হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে। আপডেটটি দেব, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। সুধা তেজের ঋণ শোধ করার জন্য তেজের হাতে সুধাদের বাড়ির দলিলটা তুলে দেয়। যেহেতু ডিভোর্সের পর সুধার জেঠুমনি সুধার নামে বাড়িটা লিখে দিয়েছিল, তাই ওই দলিলটা দিয়ে ঋণ শোধ করতে চায় সুধা। কিন্তু তেজ সুধাকে বুঝিয়ে দেয় যে তেজ এসব কিছু চাই না। তেজ সুধাকে বলে যে এই দলিল দিয়ে আপনি ঋণ শোধ করতে পারবেন, আপনি পারবেন ঠাম্মির যে বিশ্বাস আপনি ভেঙেছেন তা আবার ঠিক করতে। সুধা তেজকে বলে আমি পারবো, আমি কথা দিচ্ছি, আমাকে একটু সময় দিন বসু মল্লিক, আমি ঠিক পারবো। ঠাম্মি সেখানে এসে হাজির হয়। সুধা তেজকে দেখে ঠাম্মি তো অবাক, ঠাম্মি খুব খুশি হয়। তবে তেজ ঠাম্মির কাছে হাত জোর করে ক্ষমা চায় সেদিনকার ব্যবহারের জন্য। ঠাম্মিও তেজের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে যে দাদু ভাই, আমাদেরও উচিত তোমার কাছে ক্ষমা চাওয়া, কারণ আমরাও অনেক কিছু তোমার থেকে লুকিয়ে গেছি, তাই আমরাও তোমার কাছে ক্ষমা চাইছি। তবে ঠাম্মিকে একেবারে অসম্মান করে না তেজ, বরং তেজ ঠাম্মিকে বুঝিয়ে দেয় যে তেজ মানুষটা খারাপ নয়। এরপরে দেখা যায় যে সুধার হাত ধরে তেজ ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বসু মল্লিক বাড়িতে ফিরে আসে। তেজ সুধাকে বলে যে আপনি আমার কাছে জিজ্ঞেস করেছিলেন না যে আমি যদি আগে থেকে জানতাম আপনি ডিভোর্সি তাহলে আপনাকে বিয়ে করতাম কিনা? এই প্রশ্নের উত্তর আজও আমার কাছে নেই, কারণ আমি সমাজের আর 5টা সাধারণ মানুষের মতোই মানুষ, তাই আমি সাধারণভাবে ভাবি। আমি চেয়েছিলাম একজন বিশ্বস্ত জীবন সঙ্গী আমার হাত ধরুন, যার সাথে আমি চোখ বন্ধ করে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, তাই সেই আঘাতটা আমি কোনোভাবেই ভুলতে পারি না। একই সাথে আমার সব থেকে বেশি খারাপ লাগে যে ঠাম্মির বিশ্বাস আপনি ভেঙেছেন। আমি যদি সেদিন ঠাম্মির সামনে আপনার সম্মান রক্ষা না করতাম তাহলে ঠাম্মি বুঝতে পেরে যেত, ঠাম্মি কষ্ট পেত, আমি সেটা চাইনি। একইভাবে আমি এখনো ভয় পাই যদি সবাই জেনে যায় আপনি ডিভোর্সি, তাহলে কি হবে? যখনই তেজ সুধাকে এই কথাগুলো বলতে থাকে তখন ছোটকা ওখানে এসে দাঁড়ায় আর কি, এবং ছোটকা জেনে যায় যে সুধা ডিভোর্সি। সুধাকে বলে তেজ আপনি পারবেন, পারবেন আপনি সবকিছু বদলে দিতে, আপনি পারবেন সবার মন জয় করতে। আপনি ডিভোর্সি এটা জানার পর কেউ আপনার সাথে থাকবে না, এই পরিবারের ভালোবাসা আপনি হারাবেন। তবে সুধার কথা না, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, আর আমিও পারবো, তবে একটুখানি সময় আমাকে দিতে হবে, আর এক্ষেত্রে আপনাকে আমার পাশে থাকতে হবে। তেজ সুধাকে বলে ঠিক আছে, সময় দিলাম, আপনি দেখুন আপনি পারেন কিনা ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে। তেজ সুধার হাতটা ধরে ছাদ বাগানে নিয়ে যায় এবং গিয়ে বলে বাগানটা দেখুন ঝড় বৃষ্টিতে কিভাবে তছনছ হয়ে গেছে। এই বাগানটা যেমন আবার আগের মতো সুন্দর হবে না, একইভাবে মানুষের জীবনটাও এরকম। একবার ঝড়ে যদি ভেঙে যায় তাহলে সেটা খুব সহজেই জোড়া দেওয়া যায় না, আর জোড়া দিলেও সেটা আগের মতো হয় না। তবে সুধার কথা আমি পারবো, এই ছাদ বাগানটাও আমি ঠিক করে দিতে পারবো, একই সাথে আমি সবার মন জয় করতে পারবো, ভালোবাসা দিয়ে জীবন বদলেও দিতে পারবো। মেয়েরা সব পারে। সুধার কথায় একেবারে আস্থা রাখতে চায় না তেজ। তেজ সুধাকে বলে আপনি পারবেন না, আপনি অযথা কেন জেদ করছেন? সুধার কথা আমি পারবো মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে একটু সময় দিন, আমি পারবো, আজ রাতের মধ্যে আমি এটা ঠিক করে দেবো। সুধা তেজকে বলে ঠিক আছে আপনি চেষ্টা করুন, তবে আমি জানি যে আপনি যখন পারবেন না একটু পর আপনি নিজেই ঘরে ফিরে আসবেন। সুধা চেষ্টা করে ছাদ বাগানটা আবার আগের মতো করে সুন্দর করে দেওয়ার জন্য। একই সাথে সুধা খুব খুশি হয় যে মিস্টার বসু মল্লিক তার উপর ভরসাটা অন্তত রেখেছে, সুধাকে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে সুধার উপর। তবে তেজ যখন ছাদ থেকে নিচে নেমে আসতে যায় তখন ছোটকার মুখোমুখি হয় এবং ছোটকা তেজকে বলে তেজ তুই এত বড় হয়ে গেছিস যে তুই এত বড় বড় কথা সকলে থেকে লুকিয়ে গেলি। সুধা যে ডিভোর্সি এটা কেন সবার থেকে লুকিয়ে গেলি, তুই বুঝতে পারছিস এটা সবাই জানলে কি হবে? ছোটকাকে নিয়ে নিচে তাড়াহুড়ো করে চলে যায় তেজ এবং তেজ ছোটকাকে বলে ছোটকা আমরা ঘরে গিয়ে কথা বলি, প্লিজ তুমি এসব বিষয়ে এখানে কথা বলো না, কেন আমি সুধার এই ডিভোর্সের বিষয়টা লুকিয়ে গেছি সেটা তোমাকে স্পষ্ট করে দেবো। তেজ ছোটকার হাত ধরে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ফেলে তরিতা, এবং তরিতা মনে মনে ভাবে যে ছোটকা দাদাভাই এদিকে কোথায় গেল আর দিদিভাই ওদিকে ছাদে, তার মানে নিশ্চয়ই দুজনের মধ্যে খুব ঝগড়া লেগেছে আর তাই দুজনে আলাদা হয়ে গেছে, দেখি তো ছাদে কি করছে দিদিভাই। এরপরেই দেখা যায় সুধা যখন ছাদ বাগান ঠিক করছে তখন দরজায় এসে দাঁড়ায় তরিতা। তরিতা সুধাকে দেখে মনে মনে ভাবে যে দাদাভাই বোধহয় দিদিভাইকে শাস্তি দিয়েছে, দেখো কেমন লাগে ছাদ বাগান ঠিক করছে। সুধাকে সাহায্য করার নাম করে ছাদ বাগানে আসে তরিতা, বলে যে আমি তোমাকে সাহায্য করবো দিদিভাই, তুমি আমাকে ভরসা করতে পারো। তবে সুধা তরিতাকে বলে কোনো প্রয়োজন নেই তরিতা, আমি পারবো, আমি একাই পারবো সবটা ঠিক করতে। কিন্তু একা কেন এত রাতে এসব ঠিক করছে সুধা? তরিতা বলে যে দিদিভাই তোমাকে বুঝি দাদাভাই শাস্তি দিয়েছে? সুধা বলে শাস্তি কেন দেবে, আমি নিজে থেকেই করছি। সুধার কথা বিশ্বাস করে না তরিতা, বলে যে নাটক করছে, মিথ্যা কথা বলছে, আমি জানি শাস্তিই দিয়েছে দাদাভাই। তবে এই ছাদ বাগান ঠিক করে তুমি মন জয় করার চেষ্টা করলেও সেটা কখনোই সফল হবে না দিদিভাই, আমি সেটা কখনোই হতে দেবো না। এরপরে দেখা যায় যে সুধা যখন ছাদ বাগান ঠিক করছে তখন সেটা নষ্ট করার জন্য প্ল্যান সাজাচ্ছে ওই তরিতা।
হেল্প করার নাম করে আরও সেগুলো নষ্ট করছে। একটা সময় দেখা যায় একটা ভারী গাছ তুলতে গিয়ে তরিতার কোমরে লাগে এবং তরিতাকে ওষুধ লাগানোর জন্য যখন ওষুধটা নিয়ে আসতে যায় সুধা, সেই সুযোগে চাঁদ বাগানের ছাউনিটা একেবারেই যাতে সুধা ঠিক করতে না পারে তার জন্য নষ্ট করে দেয় তরিতা। একই সাথে তরিতার কাজের জন্য কারেন্টের তারটাও কিন্তু নিচে পড়ে যায়। বোঝাই যাচ্ছে যে তরিতা বুঝে শুনে এই কাজ করেছে এবং এখানে শর্ট সার্কিট হবে যাতে সুধা আর কোনোভাবে ঘরে ফিরতে না পারে। তরিতা ছাদ বাগানের দরজাটা ভালো মতো লাগিয়ে দেয়, এদিকে বৃষ্টি শুরু হয় আর ওইদিকে ওই তারটা কিন্তু জলের মধ্যে পড়েই আছে। সুধা নিজের মতো করে বাগানটা ঠিক করার চেষ্টা করছে। একটা সময় বৃষ্টি আসায় সুধা একটা কোনায় চলে যায় এবং সুধা অসুস্থ হয়ে পড়ে। তরিতা মনে মনে ভাবে যে কালকের ভোরটা আর তোমার দেখা হবে না দিদিভাই, তুমি আর ঘরে ফিরতে পারবে না। তবে ঠিক সেই সময় সেখানে তেজ এসে হাজির হয় এবং দরজাটা খুলে ছাদ বাগান থেকে সুধাকে নিয়ে ঘরে যায়, সুধাকে সুস্থ করার চেষ্টা করে। সুধার খুব জ্বরও আসে, নিজের ভালোবাসা দিয়ে সুধার পাশে থাকে। এমনকি সুধাকে সুস্থ করতে গিয়ে দুজন কাছাকাছিও হয়। দেখার বিষয় যে তরিতার চক্রান্তে যে এইসব কিছু হচ্ছে বা সুধা যে বিপদে পড়তে যাচ্ছিল সেটা তেজ জানতে পারছে কিনা, একই সাথে সুধার পাশে এভাবেই থাকছে কিনা, ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই জানতো যে এই তরিতাকে যেন তেজ উচিত শিক্ষা দেয় আর সুধার পাশে এভাবেই থাকে। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।